আচ্ছা, আপনারা একজন এই কোশ্চেনটি সলভ করে আমাকে পাঠিয়েছে কারেকশন দেখার জন্য। আমি দেখলাম, হ্যাঁ ঠিক আছে। তো এখানে আমি যেহেতু এই রিলেটেড অঙ্ক আমি করিয়েছি, সুতরাং বিস্তারিত আর বলবো না, একটু সংক্ষেপে বলে যাচ্ছি। গিভেন বিলো দ্য পার ক্যাপিটা, হ্যাঁ, নট পার ক্যাপিটাল, পার ক্যাপিটা উইকলি ইনকাম অফ এ সোসাইটি অ্যান্ড দেয়ার কস্ট অফ লিভিং ইন্ডেক্স. Calculate the real income considering the increased of living cost, decrease the percentage of real income. তো এখানে আমাদেরকে কিছু তথ্য দেওয়া হয়েছে। সেই তথ্যের ভিত্তিতে আমাদেরকে রিয়েল ওয়েজেস এবং চেঞ্জেস ইন রিয়েল ওয়েজেস এটি বের করতে বলা হয়েছে। এখানে বছর দেওয়া হয়েছে 1990 সাল থেকে 97 সাল পর্যন্ত। 7 বছর, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 বছর 1990 থেকে। 8 বছরের তথ্য কি? কস্ট অফ লিভিং ইন্ডেক্স, অর্থাৎ জীবন ধারণের জন্য যে ব্যয় সূচক, সেটি দিয়েছে। 90 সালে 100 ছিল, 4 বাড়লো, তারপর 16, এভাবে বাড়তে বাড়তে 8 বছরে 310-এ গিয়েছে ইন্ডেক্স। আর উইকলি যে আমাদের ইনকাম ছিল, অর্থাৎ এই 1990 সাল থেকে 97 সাল, 8 বছরে যে সাপ্তাহিক ইনকাম ছিল, সেই ইনকামটি বেড়েছে এভাবে 365 থেকে 370 টাকা পর্যন্ত বেড়েছে। এখন আমাদেরকে রিয়েল ওয়েজেস এন্ড চেঞ্জেস ইন রিয়েল ওয়েজেস বের করতে বলা হচ্ছে। তো এখানে দেখেন, বেশি জুম হয়ে গেল। এখানে যদি আমরা সলিউশন, যেহেতু আমরা জানি এগুলি কিভাবে করতে হয়, এত বিস্তারিত আর বলবো না, অল্প পরিসরে একটু বলে যাচ্ছি। আহ, দেখেন, আমরা ঠিক একটি ক্যালকুলেশন টেবিল করব। এখানে টেবিল করা হয়েছে, ঠিক আছে। এই কলামে চলে আসবে আমাদের বছরগুলি, বছর দেওয়া হয়েছে, কস্ট অফ লিভিং ইন্ডেক্স। আমাদের জাস্ট কোশ্চেন থেকেই এই মানগুলি, এই ভ্যালুগুলি ইনপুট দেওয়া হয়েছে। উইকলি ইনকামগুলি কোশ্চেন থেকেই আমাদের এখানে ইনপুট দেওয়া হয়েছে। দেওয়ার পরে আমাদের যেটি বের করতে হয় সেটি হচ্ছে রিয়েল ইনকাম। তো রিয়েল ইনকাম বের করার সূত্র, যেহেতু এখানে উইকলি ইনকাম আছে, তাহলে আমাদের লবে রাখতে হবে উইকলি ইনকাম। এবং নিচে যদি সিপিআই বলতো, তাহলে আমরা সিপিআই দিতাম, কনজিউমার প্রাইস ইন্ডেক্স। এখানে বলেছে কস্ট অফ লিভিং ইন্ডেক্স, এই যে কস্ট অফ লিভিং ইন্ডেক্স আছে, আমরা তাহলে ঘরের স্থানে লিখলাম কস্ট অফ লিভিং ইন্ডেক্স ইন্টু 100। ঠিক আছে। তাহলে প্রত্যেকটি রো এর, অর্থাৎ প্রত্যেক সালে, 1990 সালের 365 টাকা ছিল আমাদের সাপ্তাহিক ইনকাম। আর এখানে কস্ট অফ লিভিং ইন্ডেক্স ছিল 100। 100 দ্বারা ভাগ ইন্টু সূত্রের 100, এটি করলে পাওয়া গেল 365। প্রথম ঘরে আমাদের এখানে কোনো চেঞ্জ হবে না, কারণ এর আগের অঙ্কে আমি বলেছি যে এই ইয়ারে কোনো বেজ ইয়ার নাই। 1990 এটি কারেন্ট ইয়ার, এটি বেজ ইয়ার, সুতরাং আমরা এখানে চেঞ্জ বের করতে পারবো না। তো একইভাবে 91 সালকে আমরা এভাবে ক্যালকুলেট করব, করে রিয়েল ওয়েজেস এর যে চেঞ্জ, এটি কারেন্ট ইয়ার, এটি বেজ ইয়ার, এই যে কারেন্ট ইয়ার ডিভাইডেড বাই বেজ ইয়ার ইন্টু 100 করে 105.9% এখানে আসছে। ঠিক একইভাবে 92, 93, 95, 97 পর্যন্ত ক্যালকুলেট করব। আমি যে বিষয়টি বলার জন্য এই অঙ্কটি এনেছি সেটি হলো, দেখেন পার্সেন্টেজ এখানে 105%, এখানে 108%। হ্যাঁ, রিয়েল ইনকামের পরিবর্তন এটি অ্যাবাভ 100%। আর বাকিগুলি দেখেন 77, 84, 86 পয়েন্ট সামথিং, 93 পয়েন্ট সামথিং, 97 পয়েন্ট সামথিং, অর্থাৎ এগুলি হচ্ছে বিলো বা আন্ডার 100%। আমরা জানি কস্ট অফ লিভিং ইন্ডেক্সে বা ইন্ডেক্স নাম্বারের বেস প্রাইস হচ্ছে 100। 100%-এর উপরে যদি রেজাল্ট আসে তাহলে বুঝতে হবে পজিটিভ, 100%-এর নিচে আসলে বুঝতে হবে যে এটি নেগেটিভ, তার মানে বাড়ে নাই। এখানে কমেন্ট কি? কমেন্টটি এভাবে করতে হবে, ঠিক আছে, কমেন্টটি একদম ঠিক আছে। ফ্রম দ্য অ্যাবভ ক্যালকুলেশন অফ রিয়েল ইনকাম we can find out that we can find that the real income, এখানে লিখতে হবে হ্যাজ বিন ইনক্রিজড অথবা ইনক্রিজড, যেটি দেন ইজ ইনক্রিজড ইন 1991 and 1992। দেখেন এখানে 1991 এবং 92 সালে এই জায়গাটাতে পরিবর্তন হয়েছে। দেখেন 100%-এর বেশি, 105, মানে 5% এখানে আসছে, আর এখানে 8.16% এখানে বৃদ্ধি পেয়েছে।
রিয়েল ইনকামের যে পরিবর্তন, রিয়েল ইনকাম ইনক্রিজড ইন এত অ্যান্ড এত, অ্যান্ড ডিক্রিজড ইন দ্য রেস্ট অফ দ্য ইয়ার্স। বাকি যে বছরগুলি আছে, দেখুন 93 সাল, 94, 95, এই বছরগুলোতে যেই হারে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে, যেই হারে জীবনযাত্রার অন্যান্য যে ভ্যারিয়েবলস গুলি এখানে বলা হয়েছে বৃদ্ধি পেয়েছে, সেই হারে আসলে বেতন বৃদ্ধি পায় নাই, অর্থাৎ অর্থের মূল্য সেই হারে বাড়ে নাই। তো আমার ইনকাম 10 টাকা বেড়েছে, খরচ বেড়েছে 20 টাকা, তাহলে আমার স্ট্যান্ডার্ড অফ লিভিং কি আমার ঠিক থাকলো? ঠিক থাকলো না। আমাকে তখন আমার ব্যয় হ্রাস করতে হয়, যে আমি তো আসলে বাজারে যাচ্ছি 15 টাকা নিয়ে, কিন্তু যেটি গতকাল আমি 15 টাকায় কিনতাম, আমার 15 টাকা ইনকাম ছিল, আজ আমি সেটি যে দেখছি প্রাইস বেড়ে গেছে, 25 টাকা হয়ে গেছে। তখন আমাকে কি করতে হচ্ছে? আমাকে ওই পণ্যের ভোগ আমাকে কমাতে হচ্ছে, অর্থাৎ জীবনযাত্রার যে ব্যয়, জীবনের যে স্ট্যান্ডার্ড অফ লিভিং, সেটি আপনার কমে যাচ্ছে, ডিক্রিজ হচ্ছে। এই কারণে আমাদের কমেন্টটি এভাবে করা হয়েছে যে 2 বছর, অর্থাৎ এখানে আমার 91, 92 সালে বেড়েছিল, কিন্তু ডিক্রিজ হয়েছে অন্যান্য বছরগুলিতে।